আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। প্রতিবারের মতো আবারও কিছু নতুন ডিজাইন নিয়ে আপনাদের মাঝে আসলাম। আজকে আমরা দেখব অ্যারো ডিরেকশন আইকন সেট। যদিও এর আগে অ্যারো আইকন নিয়ে একটি ভিডিও দিয়েছিলাম। তো অ্যারো আইকন তো একটা দুইটা না যে একটা ভিডিওর মধ্যে আমি দিব। তাই এটা কিছু ভাগ করে আমি দেওয়ার চেষ্টা করতেছি। ধরেন 4-5টা ভিডিওর মধ্যে অ্যারো আইকনে আমরা সবগুলো আইকন দেখব। একটা ভিডিওর মধ্যে যদি আমরা সবগুলো দেখি তাহলে কিন্তু মানুষের অতটা ধৈর্য নাই যে 2-3 ঘন্টার ভিডিও একটি দেখবে। তাই আমি এটা কয়েক ভাগে এটা ভাগ করার চেষ্টা করতেছি। তো আপনারা কম বেশি সবাই জানেন যে অ্যারো আইকনগুলোর চাহিদা কীরকম মাইক্রো স্টক সাইটে। আপনারা চাইলে অ্যারো ডিজাইন করে অ্যাডোবি স্টক, ফ্রিপিক্স, সাটা স্টক সব জায়গাতে আপলোড করতে পারবেন। এগুলোর চাহিদা আছে এবং থাকবে। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। প্রথমে আমরা আমাদের অ্যাডোবি ইলাস্ট্রেটরের মধ্যে চলে আসব। তারপর আমরা এইখানে ক্রিয়েট নিউয়ে ক্লিক করব। ক্রিয়েট নিউয়ে ক্লিক করার পর এখানে দেখেন আমরা যেহেতু 8টা আইকন করব, তাই আপনারা চাইলে 3500 পিক্সেল বাই 1500 পিক্সেল এরকম একটি আর্টবোর্ড নিতে পারেন। এই যে এরকম একটি আর্টবোর্ড নিতে পারেন। যেহেতু আমরা ভিডিও করতেছি তাই আমরা একটি বড় আর্টবোর্ড নিই যাতে আমাদের বুঝতে সুবিধা হয়। আমরা 2560 পিক্সেল বাই 1440 এরকম একটি আর্টবোর্ড নিলাম। তারপর আমরা ক্রিয়েটে দেব। এই আর্টবোর্ডটার মধ্যে আমাদের যে 8টা আইকন আছে আমরা 8টা আইকনে তৈরি করব। এগুলো খুবই সহজ, আপনারা চাইলে সহজেই তৈরি করতে পারবেন, সবাই করতে পারবেন। এটা এমনটা না যে এগুলো তৈরি করার জন্য অ্যাডভান্স লেভেলে যেতে হবে, এমনটা না। চাইলে যারা কখনো অ্যাডোবি ইলাস্ট্রেটর ব্যবহারই করেননি তারা এগুলো করতে পারবেন। তো এটা আমরা কয়েকটি টুলসের মাধ্যমে তৈরি করব। তো প্রথমে আমরা এখানে এর যে ফিল কালারটা আছে হোয়াইট, এটাকে আমরা অফ করে দেবো। আমাদের তো হোয়াইট কালারের প্রয়োজন নেই, কারণ আমাদের আর্টবোর্ডের কালারটাই হলো হোয়াইট। তো আমরা প্রথমেই কী করব, এখান থেকে রেক্ট্যাঙ্গুলার এখানে মাউসের রাইট বাটন ক্লিক করব। তারপর এখানে পলিগন টুলে আমরা ক্লিক করব এবং আর্টবোর্ডের উপর ক্লিক করে এই সাইজটা আমরা 3 রাখবো। 3 রেখে আমরা এন্টারে দেব। 3 রেখে এন্টারে দেওয়ার পর দেখেন আমাদের এরকম একটি শেপ চলে আসবে। তো আমরা এটাকে শিফট অলটা ধরে একটু বড় করে নিই। এইভাবে একটু বড় করি। তারপর এটাকে আমরা শিফট ধরে একটু ঘুরিয়ে দিতে পারি। এইভাবে ঘুরিয়ে দেওয়ার পর আমরা এখানে আরেকটি কাজ করব। আমরা এখান থেকে লাইন টুল অথবা আমরা রেক্ট্যাঙ্গুলার টুলে ক্লিক করব। রেক্ট্যাঙ্গুলারে ক্লিক করার পর আমরা এইভাবে একটি রেক্ট্যাঙ্গুলার নিতে পারি। আমরা এইভাবে একটি রেক্ট্যাঙ্গুলার নেই। এইভাবে রেক্ট্যাঙ্গুলারটা নেওয়ার পর এই যে আমাদের পলিগনটা আছে, আমরা চাইলে এটাকে অলটা ধরে কপি করে এক সাইডে রেখে দিতে পারি। এর মধ্যে কিন্তু আমাদের সবগুলো ডিজাইন হবে। তো এবার আমরা এটাকে সিলেক্ট করে এটাকে আমরা অ্যালাইন করে দেব। এইভাবে অ্যালাইন করার পর আমরা চাইলে এইখান থেকে শেপ বিল্ডার টুলে ক্লিক করতে পারি। এটা কিন্তু আমাদের সিলেক্টে আছে। তারপর আমরা অলটা ধরে এই অংশটুকু কেটে দিব। নিচের অংশটুকু কেটে দিই। তারপর এই যে আমাদের রেক্ট্যাঙ্গুলারটা আছে এটাকে সিলেক্ট করে আমরা ডিলিট করে দেব। এটাকে এইভাবে ডিলিট করার পর আমরা এখানে চাইলে আরেকটি কাজ করতে পারি। আমরা এটাকে সিলেক্ট করার পর আমরা পেন টুলে এখানে মাউসের রাইট বাটন ক্লিক করব। তারপর এখানে অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুল আমরা এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর এই যে আমাদের পয়েন্ট আছে না, এই পয়েন্ট বরাবর আমরা এখানে একটি পয়েন্ট নেব। আমরা এইভাবে একটি পয়েন্ট নিলাম। এই পয়েন্টটা নেওয়ার পর আমরা ডাইরেক্ট সিলেকশন টুলে ক্লিক করব এবং এই পয়েন্টের উপর ক্লিক করে এটাকে আমরা চাইলে শিফট ধরে একটু এদিকে ভিতরে নিয়ে আসতে পারি। এটাকে আমরা পারফেক্টভাবে বসিয়ে দেওয়ার চেষ্টা করব। এরকমটা রাখি তাহলে এটা ভালো দেখাবে। তো এরকমটা রাখলাম। এরকমটা রাখার পর এটাকে আমরা চাইলে এদিকে একটু আনতে পারি। এদিকে আনার পর আমরা এটাকে শিফট অলটা ধরে একটি কপি করব। শিফট অলটা ধরে এইভাবে একটি কপি করলাম। এইভাবে কপি করার পর এটাকে আবার আমরা শিফট অলটা ধরে এই সাইডে একটু কপি করব। এটাকে আমরা একটু মোটা করার চেষ্টা করব। তো আলাদাভাবে তৈরি করার প্রয়োজন নেই। এটাকে আমরা এবার আরেকটি কপি করে নিই। আরেকটি কপি করলাম। এইভাবে কপি করার পর এবার আমরা সম্পূর্ণটাকে সিলেক্ট করব। তারপর শেপ বিল্ডারে এসে এটাকে আমরা একটা শেপে করে দিব। এটাকে আমরা একটা শেপে করে দিলাম। তারপর প্রথমে যে আমাদের ডিজাইনটি ছিল এটাকে আমরা অল্টা শিফট ধরে কপি করে এটাকে আমরা এই সাইডে আনি। একটু কাছে রাখার চেষ্টা করি। এটাকে আমরা একটু কাছে আনি, তাহলে এটা দেখতে ভালো দেখাবে। আর একটু কাছে আনি, এরকমটা রাখি। এরকমটা রাখার পর এবার আমরা সম্পূর্ণটাকে সিলেক্ট করব। তারপর এই যে আমাদের স্টক কালারটা আছে এটাকে আমরা ফিল কালার করে দিতে পারি। এইভাবে আমরা ফিল কালার করে দিলাম। তাহলে দেখেন এটাও কিন্তু আমাদের একটি অ্যারো আইকন হয়ে গেল। তো এটাকে আমরা এই সাইডে রাখি। এই সাইডে রাখার পর এবার আমরা আমাদের যে 2 নম্বর আইকনটি আছে সেটা তৈরি করব। এটা তৈরি করার জন্য এটা কিন্তু আরও খুবই সহজ। আমরা চাইলে এই যে আমাদের ডিজাইনটি আছে বা শেপটা আছে এটাকে আমরা শিফট অলটা ধরে কপি করে এই সাইডে আনতে পারি। শিফট অলটা ধরে কপি করে আমরা এটাকে এই সাইডে আনলাম। তারপর এখান থেকে আমরা রেক্ট্যাঙ্গুলারে ক্লিক করব। রেক্ট্যাঙ্গুলারে ক্লিক করার পর আমরা এইভাবে চেকন করে একটি রেক্ট্যাঙ্গুলার নেব। এইভাবে একটি রেক্ট্যাঙ্গুলার নেই। চাইলে এটাকে আমরা একটু বড় করতে পারি। এটাকে একটু বড় করে নিই। এটাকে এইভাবে বড় করার পর এটাকে সিলেক্ট করব। তারপর এটাকে আমরা অ্যালাইন করে দেব। এইভাবে অ্যালাইন করে দিলাম। আমরা চাইলে এটাকে অবশ্য আরেকটু মোটা করতে পারি। আরেকটু মোটা করে নিই। তারপর এই রেক্ট্যাঙ্গুলারটাকে আমরা সিলেক্ট করব। এটাকে সিলেক্ট করার পর আমরা চাইলে কন্ট্রোল সি দিয়ে একে কপি করতে পারি এবং কন্ট্রোল এফ দিয়ে এটাকে আমরা পেস্ট করে দিতে পারি। তারপর শিফট ধরে এটাকে আমরা একটু ঘুরিয়ে দেব। শিফট ধরে এইভাবে ঘোরানোর পর আমরা শিফট ধরে এটাকে একটু কাছে আনি। তারপর এটাকে আমরা চাইলে একটু চেকন করে নিতে পারি অবশ্য।
একটু ছোটো করে নিই, একটু ছোটো করলে এটা আমাদের ভালো দেখাবে। আর একটু ছোটো করি, তারপর এটাকে আমরা একটু বড় করতে পারি অবশ্য, এটাকে বড় করলে একটু ভালো দেখাবে। দেখেন এরকমটা রাখি, এটাকে আমরা একটু কাছে আনি, তারপর সম্পূর্ণটাকে আবার সিলেক্ট করব, সম্পূর্ণটাকে সিলেক্ট করার পর এটাকে আমরা অ্যালাইন করে দেবো। এভাবে অ্যালাইন করার পর আমরা চাইলে এটাকে শেপ বিল্ডার থেকে একটা শেপে করে নিতে পারি, শেপ বিল্ডার থেকে এইভাবে একটা শেপে করে নিই। তাহলে দেখেন আমাদের যে দ্বিতীয় আইকন এটাও কিন্তু হয়ে গেল। তো এটাকে সিলেক্ট করে আমরা একটু ছোটো করে নিই যাতে আমাদের সবগুলো ডিজাইন এখানে ধরে। আমরা এরকমটা রাখি, এরকমটা রাখার পর এবার আমরা আমাদের 3 নম্বর আইকনটি করব। 3 নম্বর আইকনটি করার জন্য আমরা এটাকেই অল্টা ধরে কপি করে এই সাইডে আনতে পারি। অল্টা ধরে কপি করে এই সাইডে আনলাম, তারপর একটু জুম করে নিই। একটু জুম করার পর এটাকে আমরা শিফট অল্টা ধরে একটু ছোটো করে নেব, একটু ছোটো করি। এইভাবে একটু ছোটো করার পর আমরা চাইলে এখান থেকে রেক্ট্যাঙ্গুলারে আবার ক্লিক করতে পারি। রেক্ট্যাঙ্গুলারে ক্লিক করার পর আমরা এইভাবে একটি রেক্ট্যাঙ্গুলার নেব, এইভাবে একটি রেক্ট্যাঙ্গুলার নেই। এইভাবে রেক্ট্যাঙ্গুলারটা নেওয়ার পর আমরা সম্পূর্ণটাকে সিলেক্ট করব, তারপর এটাকে আমরা অ্যালাইন করে দেবো। এটাকে সিলেক্ট করলাম, তারপর এটাকে অ্যালাইন করে দিলাম। এটাকে আমরা আরেকটু ছোটো করতে পারি অবশ্য, একটু ছোটো করে নিই। এরকমটা রাখি, তাহলে দেখেন এটা ভালো দেখাবে। এরকমটা রাখি, এরকমটা রাখার পর এবার আমরা এইখান থেকে এই শেপটাকে আবার সিলেক্ট করব, আবার রেক্ট্যাঙ্গুলারটাকে সিলেক্ট করব, তারপর কন্ট্রোল সি দিয়ে একে কপি করব এবং কন্ট্রোল এফ দিয়ে একে আমরা পেস্ট করে দিব। তারপর শিফট ধরে এটাকে আমরা একটু ঘুরিয়ে দিতে পারি। শিফট ধরে এভাবে ঘুরিয়ে দেওয়ার পর আমরা এটাকে শিফট ধরে এর সাথে লাগিয়ে দিই, এরকমটা রাখি। তারপর এটাকে আমরা উপর দিক থেকে একটু ছোটো করতে পারি বা চেকন করতে পারি, এরকমটা রাখি। এরকমটা রাখার পর আমরা লাইন টুলে ক্লিক করব। লাইন টুল থেকে আমরা এইভাবে একটি লাইন নেব, বেশি বড় নেব না, আমরা এইভাবে একটি লাইন নেব। এইভাবে লাইনটা নেওয়ার পর আমরা সম্পূর্ণটাকে সিলেক্ট করব। এই সম্পূর্ণটাকে সিলেক্ট করার আগে এটাকে আমরা আরেকটু উপরে নিয়ে যেতে পারি। এই যে একটু জুম করে নিই, একটু জুম করার পর এই যে আমাদের লাইনটা আছে না, এই পয়েন্টের সাথে আমরা এটাকে লাগিয়ে দেব, এইভাবে লাগিয়ে দিই। তারপর সম্পূর্ণটাকে সিলেক্ট করব। এই সম্পূর্ণটাকে সিলেক্ট করার পর আমরা শেপ বিল্ডারে আসবো, এটাকে সিলেক্ট করে নিই। তারপর আমরা শেপ বিল্ডারে আসবো। শেপ বিল্ডারে এসে আমরা এটাকে একটা শেপে করে নিতে পারি, অথবা আমরা অল্টা ধরে এটাকে কেটে দিতে পারি। এইভাবে অল্টা ধরে কেটে দিই। তার আগে আমরা এখানে আরেকটি কাজ করতে পারি অবশ্য, আমরা এই দুটো শেপকে সিলেক্ট করব। এটাকে সিলেক্ট করার পর এটাকে আমরা অল্টা ধরে কপি করবো। এর মধ্যে আমরা সবগুলো ডিজাইন করতে পারি অবশ্য। আমরা অল্টা ধরে কপি করে এটাকে এই সাইডে আনলাম। তারপর আমাদের প্রথম আইকনটি করি, তার জন্য আবার এটাকে আমরা সিলেক্ট করব। এটাকে সিলেক্ট করার পর আমরা শেপ বিল্ডারে আসি। শেপ বিল্ডারে এসে আমরা অল্টা ধরে এটাকে কেটে দেব। অল্টা ধরে এটাকে এইভাবে কেটে দেওয়ার পর আমরা এই যে স্টক কালারটা আছে এটাকে আমরা ফিল কালার করে দিতে পারি। তারপর এটাকে আমরা একটা শেপে করে নেব। এইভাবে এটাকে একটা শেপে করার পর এই লাইনটা আমাদের কোনো প্রয়োজন নেই, এটাকে সিলেক্ট করে আমরা ডিলিট করে দেব। এটাকে ডিলিট করি। তারপর এটাকে সম্পূর্ণ সিলেক্ট করব এবং এই যে স্টক কালারটা আছে এটাকে আমরা অফ করে দেব, আমাদের স্টক কালারের কোনো প্রয়োজন নেই। এরকমটা রাখি। এরকমটা রাখার পর আমরা এখানে আরেকটি কাজ করতে পারি, আমাদের শেষ কাজ। আমরা এখান থেকে ডাইরেক্ট সিলেকশন টুলে ক্লিক করতে পারি। আমরা প্রথম যে পয়েন্টটি আছে এটাতে ক্লিক করব। তারপর এই গোলাকার পয়েন্টটাকে একটু গোলাকার করে দিতে পারি এবং এই পয়েন্টটাকেও হালকা একটু গোলাকার করে দিই। তাহলে দেখেন এটা ভালো দেখাবে। আমাদের যে 3 নম্বর আইকন এটা কিন্তু হয়ে গেল। এটা কিন্তু খুবই সহজ ছিল। আমরা চাইলে এটাকে আরেকটি কাজ করতে পারি অবশ্য। আমরা এটাকে সিলেক্ট করব। এটাকে সিলেক্ট করার পর অল্টা ধরে কপি করে আনবো, শিফট অল্টা ধরে কপি করে এই সাইডে আনি। তারপর এই সবগুলোকে সিলেক্ট করে একটু ছোটো করে নিই যাতে আমরা সম্পূর্ণটাকে একটা আর্টবোর্ডে রাখতে পারি, 4টা করে রাখবো। এটাকে আরেকটু ছোটো করি, তারপর এটাকে এই সাইডে আনি এবং এটাকে সিলেক্ট করার পর আমরা মাউসের রাইট বাটন ক্লিক করব। এখান থেকে আমরা চাইলে ট্রান্সফর্মে ক্লিক করতে পারি, তারপর রিফ্লেক্টে ক্লিক করব এবং এটাকে আমরা হরিজন্টাল রেখে একটু প্রিভিউটা অন করে দেই। তারপর আমরা ওকেতে দেব। এটা ওকেতে দিলে দেখেন এটাও কিন্তু আমাদের একটি আইকন হয়ে গেল। আমরা একটা আইকন থেকে কিন্তু কয়েকটা আইকন তৈরি করতে পারবো। কীভাবে দেখবেন, আমরা এটাকে একটু নিচে আনি, একটু নিচে আনি, এইভাবে এটাকে সিলেক্ট করে ডিলিট করে দিতে পারি অবশ্য। তারপর এটাকে আমরা কপি করে এই সাইডে আনবো। আমরা অল্টা ধরে কপি করে এই সাইডে আনি, অল্টা শিফট ধরে কপি করে এই সাইডে আনলাম। তারপর মাউসের রাইট বাটন ক্লিক করব এবং ট্রান্সফর্ম থেকে আমরা রিফ্লেক্টে ক্লিক করব এবং এটাকে আমরা ভার্টিক্যাল রাখবো। তাহলে দেখেন এটা কিন্তু আমাদের একটি আইকন হয়ে গেল। আমাদের উপরে যে আইকনটা আছে এটা কিন্তু আমাদের ডান সাইডে ইঙ্গিত করতেছে এবং নিচে যে আমাদের আইকনটা আছে এটা কিন্তু আমাদের বাম সাইডে ইঙ্গিত করতেছে। সেম একইভাবে যদি আমরা এটাকে শিফট অল্টা ধরে কপি করে এই সাইডে আনি, শিফট অল্টা ধরে এটাকে কপি করে এই সাইডে আনার পর আমরা মাউসের রাইট বাটন ক্লিক করব। তারপর ট্রান্সফর্ম থেকে আমরা রিফ্লেক্টে ক্লিক করব। তারপর এটা ভার্টিক্যাল রেখে আমরা কপিতে যদি দেই তাহলে দেখেন এটাও কিন্তু আমাদের বাম সাইডে ইঙ্গিত করতেছে এবং আমাদের উপরে যে আইকনটা আছে এটা কিন্তু আমাদের ডান সাইডে ইঙ্গিত করতেছে। এর কারণেই কিন্তু আমরা একটা আর্টবোর্ডের মধ্যে এই দুটো ডিজাইন রাখতে পারবো, যেহেতু এগুলো আমাদের অ্যারো আইকন। তো আমরা এটা কিন্তু হয়ে গেল। দেখেন অলরেডি কিন্তু আমাদের 6টা আইকন হয়ে গেছে, তাই না?
এবার আমরা চাইলে এটাকে সিলেক্ট করতে পারি, যেটা আমরা প্রথমে কপি করেছিলাম এটাকে সিলেক্ট করলাম। এটাকে সিলেক্ট করার পর আমরা অল্টা ধরে কপি করে এটাকে এই সাইডে আনবো, অল্টা ধরে কপি করে এই সাইডে আনলাম। তারপর এই যে স্টক কালারটা আছে এটাকে আমরা ফিল কালার করে দিই। এটাকে এইভাবে ফিল কালার করার পর আমরা চাইলে এই যে আমাদের রেক্ট্যাঙ্গুলারটা আছে এই রেক্ট্যাঙ্গুলারটাকে আমরা সিলেক্ট করতে পারি। এটাকে সিলেক্ট করার পর আবার আমরা অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুলে ক্লিক করব এবং এর মাঝ বরাবর আমরা একটি পয়েন্ট নিব। এখানে একটি পয়েন্ট নেই, এই পয়েন্টটা নেওয়ার পর আমরা ডাইরেক্ট সিলেকশন টুলে ক্লিক করব। তারপর এই পয়েন্টে ক্লিক করে আমরা শিফট ধরে এটাকে একটু ভিতরে নিয়ে আসবো, তাহলে কিন্তু এটা আমাদের ভালো দেখাবে। আমরা এরকমটা রাখি। এরকমটা রাখার পর এবার আমরা এই দুটোকে সিলেক্ট করে আমরা শেপ বিল্ডার এসে এটাকে একটা শেপে করে দেব। আমরা এটাকে একটা শেপে করলাম, তাহলে দেখেন এটাও কিন্তু আমাদের একটি আইকন হয়ে গেল। আমরা অ্যারো আইকন বলতে কি, আমরা যদি ইঙ্গিতগুলো বোঝাতে পারি তাহলে কিন্তু আমাদের নতুন নতুন অ্যারো আইকনগুলো হয়ে যাবে, আমরা যদি ডিরেকশনগুলো বোঝাতে পারি আর কি। এবার আমরা আমাদের যে শেষ আইকনটা আছে সেটা তৈরি করব। তার জন্য আমরা এটাকেই এই সাইডে আনতে পারি, এই সাইডে আনি, এটাকে এই সাইডে আনি। তার আগে এগুলোকে সিলেক্ট করে আমরা একটু এই সাইডে আনি, একটু সরিয়ে দিই যাতে আমাদের কাজ করতে সুবিধা হয়। এরকমটা রাখার পর এই যে স্টক কালারটা আছে এটাকে আমরা ফিল কালার করে দিব। তারপর একটু জুম করে নিই। জুম করার পর এই যে আমাদের পলিগনটা আছে এটাকে সিলেক্ট করবো। এটাকে সিলেক্ট করার পর আমরা শিফট অল্টা ধরে কপি করে এটাকে এই সাইডে আনবো। তারপর শিফট ধরে এটাকে আমরা একটু ঘুরিয়ে দিতে পারি। শিফট ধরে এভাবে ঘুরিয়ে দিলাম। তারপর এটাকে এই সাইডে আরেকটু আনি, এই সাইডে রাখি। তাহলে দেখেন এটাও কিন্তু আমাদের একটি আইকন হয়ে গেল। আমরা চাইলে এটাকে সিলেক্ট করার পর শেপ বিল্ডার থেকে একটা শেপে করে নিতে পারি। এটাকে আমরা একটা শেপে করলাম, তাহলে দেখেন আমাদের যে 8টা আইকন, এই 8টা আইকন কিন্তু হয়ে গেল। আমরা চাইলে এগুলোকে সিলেক্ট করে অ্যালাইন করে দিতে পারি, আমাদের মন মতো এটাকে অ্যালাইন করে রাখতে পারি। আপনারা ওই যে বললাম না 3500 পিক্সেল বাই 1500 পিক্সেল এরকম যদি একটা আর্টবোর্ড নেন, তাহলে এখানে আপনারা যদি খেয়াল করেন এই যে আমাদের যে সার্কেলটা আছে এরকম একটা আর্টবোর্ড থাকবে এবং ওখানে আপনারা এই 8টা আইকন সহজেই রাখতে পারবেন, এটার মধ্যে কোনো সমস্যা হবে না। এই যে আমাদের 3500 পিক্সেল বাই 1500 পিক্সেল আর্টবোর্ডটা, আপনারা চাইলে এরকম আর্টবোর্ডের মধ্যে ডিজাইনটি রাখতে পারেন, তাহলে দেখেন এটা পারফেক্ট দেখাবে। আশা করি অ্যারো আইকনগুলো নিয়ে আপনাদের আর কোনো প্রশ্ন নেই, এগুলো সহজেই বুঝে গেছেন আপনারা। আমি কিন্তু আপনাদের সহজভাবে বোঝানোর চেষ্টা করতেছি যাতে এটা নতুনরা বুঝতে পারে। এতেই ভাববেন না যে অ্যারো আইকন ডিজাইনগুলো শেষ হয়ে গেল। আমরা আগে একটি ভিডিও দিয়েছিলাম এবং এখন একটি ভিডিও দিতেছি, এই দুটো ভিডিও দিয়েও আমরা কিন্তু সবগুলো কভার করতে পারিনি। আমরা যদি অ্যারো আইকনের সবগুলো ডিজাইন দেখতে চাই কমপক্ষে আমাদের 5 থেকে 6টার মতো ভিডিও প্রয়োজন। আপনারা যদি ডিজাইনগুলো চান তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন যে ভাই অ্যারো আইকন নিয়ে ভিডিও দেন, তাহলে কিন্তু আমি আপনাদের অ্যারো আইকন নিয়ে ভিডিও দিতে পারবো। তো এগুলোর চাহিদা বর্তমান অনেক বেশি, আপনারা চাইলে এগুলো ডিজাইন করে অ্যাডোবি স্টক, ফ্রিপিক সব রকম যে আমাদের মাইক্রো স্টক সাইটগুলো আছে সবগুলোতে আপলোড করতে পারবেন এবং ওখান থেকে আশা করি আপনারা ভালো ফলাফল পাবেন। তো আজকে আর বেশি কথা বলবো না, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর ভিডিওতে একটি লাইক দিবেন। যারা এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। কথা হবে আগামী ভিডিওতে। আল্লাহ হাফেজ।